হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের রেসিপিতে থাকছে ব্রেড মিল্ক পুডিং। এই পুডিংটি কিন্তু খুবই মজার এবং দেখতেও যেমন সুন্দর, খেতেও বেশ মজার। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি ব্রেড। 3 পিস ব্রেড আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমাদের প্রত্যেকের বাসায় অনেক সময় দেখা যায় যে 2-3 পিস করে 4 পিস করে রুটি থেকে যায় খাওয়ার পরে। তখন কি করা যায়, বাসায় যদি দুধ থাকে আর যদি থাকে চিনি, একদম সিম্পল, খুব 3-4টা উপকরণেই এই সুন্দর পুডিংটি বানাতে পারেন। এখন এই কুচি কুচি করে এরকম করে কেটে নিয়ে তারপর আমি একটা ব্লেন্ডার জগ করে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঘন দুধ 2 কাপ। এটা কিন্তু গরম না, অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে, না হলে ব্লেন্ড করার সময় ব্লেন্ডার নষ্ট হতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ব্রাউন সুগার, চিনি। ব্রাউন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনি আর একটু বেশি করে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার। এবারে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে, একদম স্মুথভাবে। এবারে ব্লেন্ড করা হয়ে গেছে, এবারে চুলায় নিয়ে বসিয়ে দিলাম। আর এই লিকুইডটা ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে নিলে হবে কি একদম স্মুথ হবে পুডিংটা। এবার আমি জাল করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে এরকম ঘনত্ব বেড়ে যাবে, খুবই ঘন হবে। এবারে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর হালকা একটু ফ্যানের নিচে নেড়ে চেড়ে সামান্য ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আর এই সব কাজ কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু সবটাই জমে যাবে। এবারে আমি আলাদা করে 2টি বাটিতে একই মাপে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালারের, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অন্য বাটিতে এখানে 1 চামচ পরিমাণে কোকো পাউডার দিয়েছি। এটা আসলে আমি চেলে নিতে চেয়েছি কিন্তু ভুলে গেছি, ভুলে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেলে দিবেন, তাহলে কিন্তু দানা দানা থাকবে না। দেখতেই পাচ্ছেন যে হালকা একটু দানা দানা রয়েছে, এটা চেলে দিলে কিন্তু একবারে পারফেক্ট হবে। এবারে আমি এক একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। প্রথমে সাদাটা দিয়ে দিলাম, তারপরে পিঙ্ক, তারপরে তার উপরে দিয়ে দিচ্ছি এবার চকলেট কালার, যেটা কোকো পাউডারের, দিয়ে এরকম একটা টুথপিক বড় লম্বা এরকম এখন ইচ্ছে মতো ফুল করে নিতে পারেন। এভাবে করে আমার মতো ইচ্ছে মতো করে টানাটানি করে যেভাবে হয় এরকম সুন্দর ফুল হলো। এবারে আমি রেখে দেবো এক সাইডে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ফ্রিজে রেখে দেবো, আরও 2 ঘন্টা। সুন্দর সেট হয়ে গেছে দেখেন। এখন আমি এটা সার্ভ করব, এজন্য চাকু দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা প্লেটে আমি সার্ভ করি। এবারে উল্টিয়ে দিচ্ছি একটু করে। এবারে কাটার পরে দেখবেন যে জাস্ট কতটা সুন্দর ভিতরে, আর দেখতে যেমন তার থেকে খেতে আরো বেশি মজার। ভ্যানিলা এসেন্স দিলে হবে কি একটা সুন্দর ফ্লেভার আসবে, আর মানে ভ্যানিলা ভ্যানিলা একটা ফ্লেভার আসবে, এজন্য খেতে কিন্তু আরও বেশি মজার হবে। এই পুডিংটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম। এই যে ব্রেড পুডিং, মিল্ক ব্রেড পুডিং, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফলো বাটন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।